ছোট্ট সোনারা, আজকে আমরা শিখব অ্যানিমালস নেম মানে বিভিন্ন জীবজন্তুর নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো কাউ। কাউকে বাংলায় বলে গরু। গরু একটি তৃণভোজী প্রাণী। গরু 4 পায়া বিশিষ্ট এবং গরু আমাদের দুধ দেয়। গরু কৃষিকাজেও ব্যবহার করা হয়। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহ একটি শক্তিশালী ও সাহসী প্রাণী। সিংহকে প্রায় দলবদ্ধভাবেই দেখা যায় এবং এরা খুব শিকারী প্রাণী। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি স্থলভাগের একটি বৃহত্তম প্রাণী। হাতির বড় দুটি কান এবং লম্বা একটি নাক থাকে। সামনের দিকে বার করানো দুটো দাঁত হয়। এইটা হলো মাংকি। মাংকিকে বাংলায় বলে বানর। বানর একটি চঞ্চল প্রাণী। বানর গাছে গাছে ঘুরে বেড়ায় এবং ফল পাতা ও অনেক কিছু খেয়ে থাকে। এইটা হলো ফক্স। ফক্সকে বাংলায় বলে শিয়াল। শিয়াল একটি খুবই দ্রুত দৌড়ানো প্রাণী। শিয়াল খুব সহজেই শিকার ধরতে পারে এবং শিয়াল নিশাচরও হয়ে থাকে। এইটা হলো বাফেলো। বাফেলোকে বাংলায় বলে মহিষ। মহিষ কালো চামড়া বিশিষ্ট একটি প্রাণী। মহিষ দুধ দেয় এবং কৃষিকাজেও মহিষকে ব্যবহার করা হয়। এইটা হলো ক্যাট। ক্যাটকে বাংলায় বলে বিড়াল। এই ছোট্ট প্রাণীটি হলো একটি গৃহপালিত প্রাণী। বিড়ালের শ্রবণ শক্তি খুবই ভালো এবং এরা খুব সহজে শিকার ধরতে পারে। এইটা হলো বেয়ার। বেয়ারকে বাংলায় বলে ভাল্লুক। ভাল্লুক মাংসাশী ও সর্বভুক স্তন্যপায়ী প্রাণী। ভাল্লুকের ভারী শরীর এবং অনেক লোম থাকে। এরা খুব সহজেই মাছ শিকার করে। এইটা হলো ক্যামেল। ক্যামেলকে বাংলায় বলে উট। উট মরুভূমির মতো জায়গায় কম খাবার ও কম জল খেয়ে বেঁচে থাকা একটি প্রাণী। উট অনেক মাল একসঙ্গে বহন করতে পারে। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু। বাঘকে জঙ্গলের রাজাও বলা হয়। বাঘ একটি শিকারী প্রাণী। এইটা হলো হর্স। হর্সকে বাংলায় বলে ঘোড়া। ঘোড়া একটি দ্রুতগামী স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। ঘোড়া অনেক জোরে দৌড়াতে পারে। এইটা হলো ডগ। ডগকে বাংলায় বলে কুকুর। কুকুর একটি পাহারা দেওয়া প্রাণীও বলা হয়, কারণ কুকুর বাড়িঘর পাহারা দেয় এবং কুকুর একটি মাংসাশী প্রাণী। এইটা হলো গট। গটকে বাংলায় বলে ছাগল। ছাগল একটি গুরুত্বপূর্ণ তৃণভোজী গৃহপালিত প্রাণী। ছাগল দুধ, মাংস, চামড়া, পশমের জন্য পালন করা হয়। ছাগলের পশম থেকে কম্বল এবং অন্যান্য উপাদানও তৈরি করা হয়। ছাগলের দুধে খুবই পরিমাণে প্রোটিন থাকে।
থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই বাই। ফিরে আসি নতুন কোনো